মুদ্রার যে কত প্রকার, কত আকারের, কত কালারফুল কয়েন হতে পারে তার একটা ডিসপ্লে করছি আমি এখানে। আরেকটা করছি ছিদ্রযুক্ত। ছিদ্রের মধ্যে কি আছে, ছিদ্রের মধ্যে আবার বিভিন্ন শেপ আছে, কোনোটা গোল, কোনোটা দেখবেন একটু এরকমভাবে আঁকানো, এরকম মানে ছিদ্রের কোনো তালের ঠিক নেই আর কি। বিলুপ্ত দেশের একটা বোর্ড করছি, বক্স করছি, যেসব দেশ এখন আর নাই ওই সব দেশের মধ্যে দেখিয়েছি। ইন্ডিয়া প্রিন্সলি এস্টেটে একটা দেখেছি। ইন্ডিয়া প্রিন্সলি এস্টেট বলতে ব্রিটিশদের আন্ডারে বিভিন্ন এলাকা ভিত্তিক কয়েন কিন্তু বের হতো, সেই এলাকা ভিত্তিক বিভিন্ন মুদ্রা আমি এখানে প্রদর্শন করছি আর কি। প্রিন্সের ডায়নার উপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মুদ্রা বের করছে। এই ডায়নার উপরে অনেক মুদ্রা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি একটা বোর্ড সাজিয়েছি আর কি। এখানে আসলে অনেক কিছু জানা যায়, লাইক অনেক আনকমন আর রেয়ার জিনিস আছে মুদ্রা আর ব্যাংক নোট নিয়ে। তো ওইটা জানার জন্যই আসা মেইনলি। মুদ্রা আর ব্যাংক নোটের নাই, বাট আমি স্ট্যাম্প কালেকশন করি। বাট তাও লাইক বিএনসিসি সোসাইটির মতো এত মেইন না, জাস্ট একটা হবি হিসাবে। আমি স্কুল লাইফে প্রিন্সেস ডায়নার ছবিগুলো করতাম, মানে পেপার থেকে কেটে 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 এরকম বই করছিলাম, ওটা আমার মনে আছে। আমি ভাবতাম কালেকশন মানেই স্ট্যাম্প। শামসুদ্দিনের সাথে মানে বিয়ে হওয়ার পরে জানতে পারলাম যে এইসব কয়েনও কালেকশনে আসে বা এইসব কয়েনগুলো আছে। আমার নাম ফারহিনা মুস্তাক আজওয়া। আমি একজন সংগ্রহকারী এবং ভবিষ্যতে আমি অনেক বড় একজন সংগ্রহকারী হতে চাই। আমি কয়েন সংগ্রহ করেছি, এরপরে মুদ্রা সংগ্রহ করেছি। মুদ্রা আছে, কয়েন আছে, দুবাইয়ের কয়েন আছে, এরপরে আমেরিকার আছে, লন্ডনের আছে, বাংলাদেশের আছে। আমি জন্মের পর থেকে সংগ্রহ দেখতেছি, তাই আমি সংগ্রহ কত এত আগ্রহ আমার সংগ্রহে কুপিবাতি, তালা চাবি, তারপর কাজলদানি, তারপর পয়সা, ব্যাংক নোট ইত্যাদি অনেক কিছুই আছে। কিরিবাতিতে কিন্তু প্রথম সূর্য উঠে। আমরা জানতাম যে জাপান সূর্যোদয়ের দেশ, কিন্তু না, খুব ফার ইস্টে যে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র কিরিবাতি, স্টেট অফ কিরিবাতি, সেই কিরিবাতির কয়েনও আমার এখানে আছে। এগুলো মার্কিং করা আছে, এগুলোর ডিনোমিনেশনস উল্লেখ করা আছে, কান্ট্রি নেম উল্লেখ করা আছে এবং কোন উপলক্ষে সেটা বের করেছে সেটা আছে। আমরা আসলে দর্শকদের মেসেজ দিতে চাই এটাই আয়োজক কমিটির পক্ষ থেকে, যে আমরা এখানে সুন্দর আয়োজন করেছি। এই সমস্ত আয়োজনের মাধ্যমে দেশের ইতিহাস, কৃষ্টি, কালচার, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এসব সম্পর্কে মানুষ জানতে পারবে, অবহিত হবে। তো এই কারণে যারা আসতে পারে, দেখতে পারে, সে নিজেকে সমৃদ্ধ করতে পারে, দেশের ইতিহাস সংরক্ষণ করতে পারে, এই উদ্দেশ্যেই আমাদের এই ধরনের আয়োজন করা। কয়েনের মধ্যেও যে এরকম ডিজাইন থাকে, তারপর নকশা থাকে, ছিদ্র থাকে, এইসব কয়েনও কালেকশনে আসে বা এইসব কয়েনগুলো আছে, মানে এগুলো এখানে আসি আসলে দেখতে পারলাম আর কি। আমি অনেক ছোটবেলা থেকে কালেকশন করি, তো স্ট্যাম্পগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর বিভিন্ন দেশের এক একটা সিম্বল ক্যারি করে, এটার জন্যই আসলে মূলত স্ট্যাম্প কালেকশন স্টার্ট করেছিলাম। এত ইন্টারেস্ট নাই আমার, বাট ইন্সপায়ার্ড তো হইয়ে। আমি 10-15টা মেলাতে গিয়েছি, আর ওখানে আমার এই নোটগুলো ভালো লেগেছে, তাই আমি এগুলো কিনেছি। মেলা থেকে আপনার এটা কিনেছি, এরপরে এইটা, আর এগুলোও কিনেছি, এইটা এগুলো। আমি একবার এক্সিবিট করেছিলাম বাংলাদেশি ব্যাংক নোট নিয়ে, বাট এখন আর তেমন করা হয় না। পড়ালেখার চাপে আসলে এক্সিবিশন আর কালেকশনের দিকে তেমন ফোকাস করা যায় না। স্ট্যাম্প থেকে বেশি আসলে ব্যাংক নোট আর মুদ্রাটাই বেশি ইন্টারেস্টিং, তো মনে হয় না স্ট্যাম্প কালেকশনের দিকে যাব। হয়তো আব্বুর ইয়াতে যদি লাইক জেনারেশন টু জেনারেশন পাস হয়ে যদি আব্বুর কালেকশনগুলো আমার কাছে আসে, ওগুলা নিয়ে ফোকাস করা হবে হয়তো। সংগ্রহ প্রতি আকর্ষণ সৃষ্টি করা, কারণ আমি জানি এটা করলে মনের একটা আনন্দ আছে, আমার অন্যদিকে খারাপ দিকে কোনো চিন্তা আসবে না, ভালো দিকে চিন্তা আসবে। তারপরে কেউ জানার, যেমন বাংলাদেশের ব্যাংক নোটের সলিড নাম্বার, ফার্স্ট সিরিয়াল, লাস্ট সিরিয়াল, তারপরে দেখেছি এরর ব্যাংক নোট। আমার এরর ব্যাংক নোটে একটা বড় সংগ্রহ আছে, কিন্তু সেখান থেকে আমি একটা সাবজেক্ট বের করছি, এক্সট্রা পেপার যেটা নোটের সঙ্গে লাগানো থাকে, সেই এক্সট্রা পেপার সহ সেই নোটটা আমি দেখিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের স্পেশাল টাইপের ব্যাংক নোট, যেমন সর্ববৃহৎ আকারের ব্যাংক নোট, ক্ষুদ্র আকারের ব্যাংক নোট, সবচেয়ে বড় মূল্যমানের ব্যাংক নোট, সবচেয়ে ছোট মূল্যমানের ব্যাংক নোট, প্রায় আমরা এই ধরনের আয়োজন করি। যেমন আমাদের এটা হলো পঞ্চম মুদ্রা প্রদর্শনী আমাদের এটা।
আমি এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো আমি অস্ট্রেলিয়ান সিটিজেন। আমি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দেশেরই সিটিজেন। অস্ট্রেলিয়াতে আমার অনেক ডিলারের সাথে আমার পরিচয় আছে। ওখানে অনেকগুলো এক্সিবিশন হয়েছে, সেই এক্সিবিশনগুলোতে আমি অ্যাটেন্ড করি এবং সেখানে অনেক ডিলার আছে। সেই ডিলারগুলো আমার পরিচিত, আমি তাদের মাধ্যমে কিছু দুর্লভ কালেকশনটা আমি করতে পারি। যতবারই আমি যাই, বছরে একবার দুবার আমার অস্ট্রেলিয়াতে যাতায়াত ঘটে, যার কারণে অস্ট্রেলিয়া গেলে পরে আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্রগুলোর দুর্লভ মুদ্রাগুলোকে আমি বেছে নিতে পারি, আমি পছন্দ করি। সুলতানি কয়েনের মধ্যে অনেক দুর্লভ কালেকশন আমার আছে, যেমন সুলতানি কয়েন 350 বছরের, এটা অনেক রেয়ার কয়েন আছে। এমনও কয়েন আছে যে বিশ্বে মাত্র 3 পিস আছে, তার মধ্যে আমার কাছে একটা। অবাক কাণ্ড যে একটা সুলতানের হাজার হাজার কয়েন বের হয়েছে, তার মধ্যে 3টা এখন অবশিষ্ট আছে। একটা সুলতানের একটা ভ্যারাইটি আছে এই প্রকারে, সেই ভ্যারাইটি মাত্র বিশ্বে 2 প্রকার আছে, 2টা আছে, তার মধ্যে আমার কাছে এরকম। আমি তেমন কালেকশন করি না, তবে আমি কালেক্টরের সাথেই আছি, কালেক্টরের সাথেই থাকবো, দেখতেছি সারাক্ষণ এগুলো। আমি কখনো কালেকশন করি নাই, তবে আমার হাজব্যান্ড কালেকশন করে, তো ওগুলা নিয়ে দেখি আর ওগুলাই দেখতেছি। আমার কাছে অনেক ব্যাংক নোট আছে, মানে অনেক দেশের ব্যাংক নোট আছে। তার মধ্যে আমি এগুলো অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি, যেমন হচ্ছে আফগানিস্তান, ব্রুনাই, কুক আইল্যান্ড, তারপর ডোমিনিকান, মিশর, ফ্রান্স, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, এরপরে হচ্ছে জামাইকা, কিরগিজস্তান, লেসোথো, তারপর মালায়ু, নিকাগুয়া, ওমান, পেরু, কাতার, রাশিয়া, সৌদি আরব। আগে নিয়মিতই হতো, তারপরে এগুলো তো আসলে ব্যয় সাপেক্ষ, পৃষ্ঠপোষকতার দরকার। প্রতি বছর নিয়মিত এই সমস্ত আয়োজন করতে চাইলে ওই ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তার জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় ডিলে হয়ে যায়। আমাদের অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশ নিউমিসমেটিক কালেক্টর সোসাইটি BNCS এর অফিসিয়াল পেজ আছে, সেখানে তারা যোগাযোগ করতে পারে। আমাদের ফেসবুক পেজ আছে। এছাড়া অনেকের সঙ্গে তার মানে পার্সোনাল যোগাযোগের মাধ্যমেও আমরা এখানে আমাদের মেম্বার নেই। আর BNCS এ প্রতিনিয়তই মেম্বার নেওয়া হচ্ছে। সংগ্রাহক হতে গেলে আপনাকে অবশ্যই এটা আর্থিক একটা বিষয় জড়িত আছে, এবং সব চিন্তা করতে হবে আমার সামর্থ্য কতটুকু। এটা যদি আমি সহজ ভাষায় বলি, মোটামুটি অর্থ করে এর ভিতরে খরচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো সংগ্রহ কালেকশন করতে পারবেন না। নর্মাল অনেক কিছু পাবেন, কিন্তু সেটার কোনো স্পেশালিটি থাকবে না, ভালো বিশেষত্ব থাকবে না, যেটাতে আপনি চমক সৃষ্টি করতে পারেন, আকর্ষণ করতে পারেন, ওই ধরনের ভালোটা আসবে না। কথায় বলে না যে শখের হচ্ছে 80 টাকা, শখের তোলা। যে কোনো শখই আপনি পূরণ করতে গেলে শুধুমাত্র মুদ্রা সংগ্রহ না, যে কোনো শখই পূরণ করতে গেলে সেখানে কিছু অর্থের বিষয় থাকে। সংগ্রহ করতে গেলে যে টাকাগুলো আমার দরকার হয় সেগুলো আমার আম্মু দেয়, আব্বু দেয়, পরে ছোট চাচু দেয়, আর স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে আমি এগুলো কিনি।